তো আজকে যে ডব্লিউবিএসআই প্রিলিমস এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল, এই ভিডিওতে আমি জিকে পোর্শন থেকে যে সমস্ত কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো প্রথম জিকে কোয়েশ্চেনে আসছি, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? তো এখানে অপশান ডি নর্মদা নদী, যেটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি। পরবর্তী আসছি কোয়েশ্চেনে, পোমোলজি হলো, তো পোমোলজি আমরা প্রত্যেকেই জানি যে ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বিদ্যা বলা হয়ে থাকে। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত? তো সন্তোষ ট্রফি যেটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত। অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? তো লোহিত রক্তকণিকা যেটি অস্থি মজ্জাতে গঠিত হয়ে থাকে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতের একটি গভীর জলে সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? তো হবে বিশাখাপট্টনম। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছে কোয়েশ্চেনে, একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়, 1 বাইট তৈরি হয়, তো হবে 8 বাইনারি ডিজিট দ্বারা। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোয়েশ্চেনে, ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? তো ইমপিচমেন্ট করা যায় না, একমাত্র রাজ্যপালকে, তিনি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়ে থাকেন সেই জন্য। পরবর্তী জিজ্ঞাসা কোশ্চেনে আসছি, বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় কত? তো হবে 332 মিটার পার সেকেন্ড। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি উষ্ণতম গ্রহ? তো শুক্র যেটি সবচেয়ে উষ্ণতম বা হটেস্ট গ্রহ। পরবর্তী কোশ্চেন, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? তো এক্ষেত্রে হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? তো হবে জেমস অগাস্টাস হিকি। অপশান এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? তো মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন রীতা ফারিয়া। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? তো হবে অ্যান্টোনিও গুতারেস। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন, ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভার ভোটাধিকারের যে বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তো এক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 61তম সংশোধন। পরবর্তী আসছি কোশ্চেন, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? তো হবে ফ্রান্স, যে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে। পরবর্তী কোশ্চেন, গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিতম? তো সবচেয়ে প্রাচীনতম বা আদিতম শিলা হলো আগ্নেয় শিলা। অপশান সি। পরবর্তী কোশ্চেন, বুল অ্যান্ড বেয়ার শব্দগুলি ব্যবহৃত হয়? তো হবে এক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ। অপশান ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ শেয়ার বাজারের ক্ষেত্রে ইউজ হয়। পরবর্তী কোশ্চেন, ভিটামিন বি12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে? তো হবে রক্তাল্পতা। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী আসি কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত? তো হবে হর্ষবর্ধন। অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসছে কোশ্চেন, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত? তো হবে খাবার সোডা বা বেকিং সোডা। অপশান ডি হবে রাইট অ্যান্সার। ইলেক্টেড বাই দ্য 2 হাউসেস অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের দুকক্ষের সদস্যদের দ্বারা। পরবর্তী আসি কোশ্চেন, কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী? সবচেয়ে প্রাচীনতম রাজধানী হলো দামাস্কাস। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? তো ফটোগ্রাফির জন্য প্রয়োজন হচ্ছে সিলভার ব্রোমাইড। অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইউনাইটেড নেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো হবে নিউ ইয়র্ক। অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি, কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তো এক্ষেত্রে হবে নাগাল্যান্ড, যেটি একটি রাজ্য যা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে না। পরবর্তী আসছি কোশ্চেন, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? তো হবে সুকুমার সেন। অপশান সি হবে রাইট অ্যান্সার।
পরবর্তী আসছে কোশ্চেন, কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? তো হবে MS DOS, অপশান এ। পরবর্তী কোশ্চেনে আসছি, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানে ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? তো এক্ষেত্রে হবে কলিঙ্গ পুরস্কার, অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন, কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? তো এক্ষেত্রে হবে হ্যালির ধূমকেতু, যেটি প্রত্যেক 76 বছর অন্তর দেখা যায়। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায়? তো এক্ষেত্রে হবে নাইট্রোজেন, অপশান বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো হবে পট্টাভি সীতারামাইয়া, অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেনে, কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কমে যায়? তো এক্ষেত্রে হবে জল, অপশান ডি। নেক্সট আসছি পরবর্তী প্রশ্নতে, নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? তো হবে জীবাশ্ম বা ফসিল ফিউল, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার? তো এক্ষেত্রে হবে পরমবীর চক্র, অপশান ডি যারা করেছে প্রত্যেকের রাইট অ্যান্সার হবে। নেক্সট আসছি কোশ্চেনে, ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? তো এক্ষেত্রে হবে পক প্রণালী, অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেনে, নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? তো হবে ফার্সি বা পার্সিয়ান, অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেনে, বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয়? তো হবে আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন? তো হবে 0, অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? তো হবে চৌধুরী রহমত আলী, যিনি প্রথম পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন। পরবর্তী আসি প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কি? তো হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি প্রশ্ন, নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়? তো এক্ষেত্রে হবে ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান এ। নেক্সট আসছি পরবর্তী প্রশ্ন, কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে খ্যাত? তো হবে 7ই এপ্রিল, অপশান ডি। পরবর্তী প্রশ্নতে আসছি, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন? তো হবে ইয়াং ইন্ডিয়ার, অপশান সি। নেক্সট আসছি পরবর্তী প্রশ্নতে, গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? তো গ্র্যামি দেওয়া হয়ে থাকে গানে বা সঙ্গীতে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছি প্রশ্ন, স্বচ্ছ আকাশ নীল লেখায় তার কারণ কি হবে? আলোর বিক্ষেপ বা স্ক্যাটার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে পরিদর্শন করেছিলেন? তো হবে মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন। নেক্সট ও লাস্ট কোশ্চেন আসছি, কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? তো হবে পাইরোমিটার, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল আজকে WPSI প্রিলিমসে আসা জিকে পার্ট কোয়েশ্চেনের সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো থ্যাংকস ফর ওয়াচিং।